শীত আসবে আর আমরা ভাপা পিঠা খাবো না, এটা কি কোনোদিনও হয়? তারপর আমি আছি চিটাগাংয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। চিটাগাংয়ে আসার পর থেকে আমার পিঠা এটা সেটা খাওয়ার খেতে আছে, অনেকগুলো ভিডিও করছি, অনেকগুলো ভিডিও করছি না। আর ভাপা পিঠা মানে চিটাগাং ভাষায় যেটাকে বলে ধুয়ো ফিডে, আমার আম্মু সবচেয়ে বেস্ট পিঠা বানায়। আগে সবচেয়ে বেস্ট পিঠা বানাতো আমার নানি। আমার নানির ভাপা পিঠার কোনো তুলনা হয় না, কিন্তু আমার নানি যাওয়ার পর সেই পিঠা তো আর খাওয়া হয় না। বাট আমার নানি যাওয়ার পরে আমার আম্মু অনেক মজা করে ভাপা পিঠা বানায়। আর আমাদের ভাপা পিঠাগুলো একটু ডিফারেন্ট, মানে আমি অনেক বেশি নারকেল দিয়ে খেতে পছন্দ করি, সেজন্য আম্মু অনেক বেশি বেশি করে নারকেল দিয়ে আমাদের জন্য ভাপা পিঠা বানায়। বিশ্বাস করেন এই ভাপা পিঠাটা এত টেস্ট, আমি মনে হয় এই নিয়ে 4-5 বার অলরেডি খেয়ে ফেলেছি, কিন্তু আপনাদেরকে ভিডিও দিচ্ছি শুধুমাত্র একবার, কারণ ভাপা পিঠা আমার খুবই পছন্দ। আমি আম্মুকে বললাম, আম্মু আমি ঢাকা যাওয়ার সময় তুমি আমাকে একটু বানিয়ে দিবা, আমি যাওয়ার সময় নিয়ে যাব। কিন্তু অনেক সময় হয় কি বাসায় নিচে যেতে পিঠাগুলো অনেকটা একটু শক্ত টাইপের হয়ে যায়, পরে গরম করলে ভালো লাগে না। তাই আম্মুকে বললাম তুমি এসে আমার বাসায় এসে আমাকে আবারও ভাপা পিঠা বানিয়ে খাওয়াবা, কারণ ভাপা পিঠা আসলে একটা কি বলবো, সবার কাছে ভাপা পিঠাটা অনেক পছন্দের। আর আমার আম্মুর পিঠা বানানোর সিস্টেমটা খুবই সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন আমার আম্মু কীভাবে ভাবে পিঠা বানাচ্ছে। রাতের বেলা চালের গুঁড়ি, চিনি, কি জানি আমি আসলে জানি না, ওভাবে করে আম্মু মেরিনেট করে রেখেছিল। আর সকালবেলা উঠেই এই পিঠাগুলো বানানো শুরু করলো। আর অনেক বেশি নারকেল দেওয়ার কারণে উপরে নারকেলগুলো দেখা যাচ্ছে, কারণ আমাদের সবসময় বেশি বেশি নারকেল না দিলে কিন্তু আমি খাই না। আর আমরা অলওয়েজ নারকেল বেশি দিয়ে খেতে পছন্দ করি, মানে খুব কম কম নারকেল দিয়ে আসলে ভালো লাগে না আর কি। আর চিটাগাং আসার পর থেকে আমি খুবই কি বলবো, মানে খাওয়ার উপরে আছি, পিঠা এই সেই হাবি যাবি অনেক কিছুই। এখন আমি পিঠাটা টেস্ট করছি, আপনারা দেখতে পাচ্ছেন পিঠা খাওয়ার। এখন আমি যখন ভিডিও এডিটিং করছিলাম তখন কিন্তু আমার অনেক বেশি খেতে ইচ্ছে হচ্ছিলো। আমি কিন্তু অলরেডি 3-4 বার ভাপা পিঠা খেয়ে ফেলেছি, হয়তো বা ঢাকা যাওয়ার আগে আমি আবার একবার খেয়ে যাব। পরে আম্মু যদি আমার বাসায় আসে তখন এসে আবার আমাকে বানিয়ে খাওয়াবে। আমার আম্মুর পিঠাটা আসলে বেস্ট, শুধু আমার মা বলে না, এটা আমি অনেস্টলি বলছি। হয়তো বা অনেকেই ভাপা পিঠা বানায়, কিন্তু আমার আম্মুর মতো কেউ বানাতে পারে না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।